দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে দামোদর ব্রত সহজেই আপনারা বাড়িতেই পালন করতে পারবেন। দামোদর বা কার্তিক ব্রত পালনের মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কি কি করতে হবে, কি কি বর্জনীয় এই ব্রতে, সকল বিধি নিয়মের সঙ্গে এই ব্রতের সংকল্প এবং অর্ঘ্য মন্ত্রও থাকছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ও পাশে থাকার অনুরোধ রইল। যেহেতু ভক্তগণ এই ব্রতটি 3 ভাবে বা 3 বিধিতে পালন করেন, তাই 3টি বিধি এই ভিডিওটিতে আলোচনা করা হবে। প্রথম বিধিটি হচ্ছে একাদশী থেকে একাদশী, অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত অনেক ভক্তগণ এই ব্রতটি পালন করেন। এই ক্ষেত্রে একাদশীর পর 5 দিন ভীষ্ম পঞ্চক ব্রত যুক্ত হয়, যার জন্য এই বিধিটিতে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত এই ব্রতটি পালন করা হয়। দ্বিতীয় বিধিটি বেশিরভাগ ভক্তগণই পালন করে থাকেন, যা হচ্ছে আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত এই ব্রত পালন করা হয়ে থাকে। বেশিরভাগ বৈষ্ণব ভক্তগণ এই বিধিটি মেনে থাকেন। সেই ক্ষেত্রে এই বছর 2025-এ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত যারা ব্রত পালন করতে ইচ্ছুক, আপনারা এই দামোদর ব্রত শুরু করতে পারবেন 7ই অক্টোবর 2025 দিন মঙ্গলবার থেকে 5ই নভেম্বর 2025 বুধবার পর্যন্ত। আবার কেউ কেউ সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত এই ব্রত পালন করে থাকেন, যা হচ্ছে এই ব্রত পালনের তৃতীয় বিধি। এই 3টি নিয়মই শাস্ত্র অনুমোদিত। এখন চলুন জেনে নেওয়া যাক এই দামোদর বা কার্তিক ব্রতের মাহাত্ম্য সম্পর্কে। কার্তিক মাস অন্যান্য সকল মাসের থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রতের নামকরণ শ্রীমতী রাধারানীর আরেক নাম কীর্তিকা থেকেও নেওয়া হয়েছে। এর সাথে এও বলা হয়ে থাকে যে এই মাসে নামকরণ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত দাম বন্ধন লীলাটি থেকে, যেখানে মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের উদরে দাম অথবা রশ্মি দিয়ে বাঁধতে চেষ্টা করেছিলেন। এই কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। শাস্ত্রে 3টি মাসের গুরুত্ব সম্পর্কে